আসসালামু আলাইকুম। চলে আসলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিয়ে। আমের দিন আর ম্যাঙ্গো আইসক্রিম খাবো না তা কি হয়? এই গরমে বাচ্চারা একটু পর পর আইসক্রিম আবদার করছে। গরমের তাপদাহ থেকে বাঁচতে না পেরে এই সুযোগে আমরা নিজেরাও কিন্তু বাইরের থেকে কিনে কিনে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর যদি ঘরেই এইরকম ফ্রেশ স্বাস্থ্যসম্মত আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, তাহলে তো বাচ্চাদেরকে খাওয়াতেও কোনো চিন্তা থাকবে না, আর নিজেরাও খেতে পারবো যখন খুশি তখন। বাহিরের বানানো আইসক্রিম থেকে ঘরের এই আইসক্রিমটা হাজার গুণে বেশি স্বাস্থ্যসম্মত এবং ভালো। তাহলে চলুন আইসক্রিম বানানোর প্রক্রিয়াটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি 3টি আম নিয়ে নিয়েছি। পাকা একদম মিষ্টি আমটাই এখানে নিতে হবে। আমি নিয়েছি, আর এই আমগুলোর পিউরিটা আমি বের করে নিব। তা আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো একটা সাইডে রেখে নিচ্ছি। এদিকে চুলায় আমি 1 লিটার লিকুইড মিল্ক গরম বসিয়েছি, আর এটা আমি কমাতে কমাতে হাফ লিটারের মতো করে এনেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এটাও দেওয়ার পর খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু পাতিলের তলানিতে লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা এই মিল্কের সাথে মিক্সড করে নিব। বলক এসে যাওয়ার পর একটা পাত্রে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করতে পারবেন। ব্যবহার বিধিটা একদম সেম একই রকম থাকবে। এটা গুলে নিয়ে সঙ্গে সঙ্গেই লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিতে হবে, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। নাড়াচাড়া না করলে কিন্তু তলানিতে লেগে যাবে। দেখুন যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পর, অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আমরা এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। ক্রিমটা আমি একটু বরফ বরফ থাকা অবস্থায় নিয়েছি, আর বরফ বরফ থাকা অবস্থায় এটা বিট করব, তাহলে ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ক্রিমটা বিট করে নিতে হবে। 5-7 মিনিট পর দেখুন ক্রিমটা কিন্তু একদম রেডি, ওকে হয়ে গিয়েছে। এবার আমরা যেই লিকুইড মিল্কের মিশ্রণটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা ক্রিমের মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও একটু বিট করে নিব। 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। এবার সেই আমের পিউরিগুলো দিয়ে দিব এই মিশ্রণটার ভেতরে। আবার ভালোভাবে বিট করে নিব 30 সেকেন্ডের মতো। আমের কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এক্সট্রা কোনো কালারও এখানে ইউজ করা লাগবে না। এবার আমি একটা মোল্ড নিয়ে নিলাম। আপনারা ফ্রিজের ডিপে ইউজ করা যাবে, এরকম যে কোনো পাত্রে আইসক্রিমটা বসাতে পারেন। এবার এই পাত্রটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আমরা 7 থেকে 8 ঘন্টার জন্য। ওভারনাইট রেখে দিলে আরও ভালো। আমার আইসক্রিমটা কিন্তু জমে গেছে, দেখুন দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এইরকম 1 বাটি আইসক্রিম যদি তৈরি করে রেখে দেন ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু একটু পরপরই বাচ্চাদের আবদার পূরণ করতে পারবেন। আর বাসায় তৈরি আইসক্রিম আসলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। প্রিয় দর্শক, আমার আইসক্রিমগুলো কিন্তু খেয়ে নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।